কল সেন্টার খুলে অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ। ধৃত নেপালের নাগরিক সহ 7। ধৃতদের মধ্যে 3 জন নেপালের নাগরিক। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক যোগ আছে বলে সন্দেহ পুলিশের। ভুয়ো কল সেন্টার খুলে অনলাইন বেটিং চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। ওই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে মোটা অঙ্কের টাকার প্রতারণা করা হয় বলেও অভিযোগ। ওই কল সেন্টারে হানা দিয়ে 7 জনকে গ্রেপ্তার করেছে হুগলি চণ্ডীতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন নেপালের নাগরিক। এই চক্রের সঙ্গে ভিন রাজ্যের তো বটে, আন্তর্জাতিক যোগ আছে বলেও সন্দেহ পুলিশের। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত তার হদিশ পেতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হুগলির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কল্যাণ সরকার। পুলিশ সূত্রের খবর, চণ্ডীতলার আইয়াবাদপুর এলাকায় 1.5 মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন 7 জন যুবক। সেখানে বসে এই ভুয়ো অনলাইন কল সেন্টার চালানো হচ্ছিল। অচেনা কেউ সেখানে প্রবেশ করছে কিনা তা দেখার জন্য গোটা বাড়িটায় সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। সন্দেহভাজন কয়েকজন ওই বাড়ি ভাড়া নিয়ে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। তার ভিত্তিতে মঙ্গলবার রাতে চণ্ডীতলা থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে হানা দেয় পুলিশ বাহিনী। সেখান থেকে গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃতদের মধ্যে 3 জন নেপালের বাসিন্দা, অন্যান্যরা উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো কল সেন্টার চালানোর পাশাপাশি অনলাইন বেটিং চক্র চালানো হচ্ছিল এই বাড়ি থেকে। সেখানে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল, একাধিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সহ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ড ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা বিভিন্ন গেমিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করেছে বলে তদন্তে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেটিং চক্র চালানো হচ্ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতারণা চালানো হয়েছে। 1.5 কোটি টাকার বেশি অঙ্কের টাকার প্রতারণা করেছেন তারা বলেও দাবি পুলিশের। ধৃতদের বুধবার তোলা হয়েছিল আদালতে। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই প্রতারণা চক্রের বিষয়ে আরও জানার জন্য তাদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। চণ্ডীতলা থানার আইয়াবাদপুর বলে একটা জায়গা আছে, তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চণ্ডীতলা থানার কাছে খবর আছে। সেই ইনফরমেশনটা চণ্ডীতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে 7 জন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোশ্চেনেবল। বাড়িতে সিসিটিভি লাগানো আছে, বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ, বেশ কিছু মোবাইল ফোন, যেগুলো সন্দেহ মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরও গভীর করে। ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরও ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয়। ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল, আর বাকি জিনিসগুলো আমি বলছি। এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং, অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস বিগত কয়েকদিন ধরে করে আসছে। এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি। সিজের মধ্যে 5খানা ল্যাপটপ আছে, 29খানা ফোন আছে, যার মধ্যে থেকে 5খানা আইফোন এবং 24খানা অন্যান্য কোম্পানির, অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন, কিছু চেকবুক, পাসবুক যেটা 14টা মতো, 25খানা এটিএম কার্ড, যার মধ্যে থেকে 6খানা ইন্টারন্যাশনাল কার্ড, ওই 6খানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে, ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজ্যাকশান করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। এছাড়া ছিল ওয়াইফাই রাউটার, হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি, টাটা সাফারি, যার নাম্বারটা হচ্ছে JH0NBN, বোম্বে, বি ফর বোম্বে, এন ফর নাগপুর, 8055। আমরা
এর ডিটেলস আরও পরে চেক করব, ওনার কে আছেন কী আছেন, এবং ইনভেস্টিগেশন চলবে, বা আরও ডিটেলসে জানতে পারব। ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো। অ্যাপগুলোর নাম হচ্ছে, সরি, অ্যাপ ঠিক বলা যাবে না, কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল। horse777.win, moneyking365.com, এই দুটো বেটিং প্ল্যাটফর্ম, যেটা ওয়েব বেসডও ছিল এবং এপিকে ফাইল যেটা আমাদের স্মার্টফোনে ডাউনলোড করা যায়, এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায়। এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করতো বা এন্টাইজ করতো, বলা যায়, প্রলুব্ধ করতো ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য। এই প্ল্যাটফর্মে যারা ইউজ করতো তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে, তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে, যে 100 টাকা দিয়েছে 500 টাকা পেয়েছে। এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরও বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার অ্যামাউন্টটা তখন বাড়তে থাকে। যে 100 টাকা দিয়ে 500 টাকা পেয়েছে, সে সেকেন্ড টাইম 5000 টাকা দিয়েছে আরও বেশি কিছু পাওয়ার জন্য। কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে। এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক, যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা এই সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেককেই ইনভাইট করেছেন, যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে, কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারে। এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি, কিন্তু এখনো অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ, অ্যান্ড ইট ইজ মোর দেন ক্রোর। তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি, আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি। কাজেই আরও ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো। তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের 5টা জায়গা, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর, মানে আমাদের কলকাতা নিকটবর্তী, মানে কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর, যেটা ওখানের একটা মানে ভিকটিম আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা। এবং এটা ছাড়াও দিল্লি, রাজস্থান, হরিয়ানা আর গুজরাট থেকেও, মানে গুজরাটেও ভিকটিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন। এইটা আমরা জানতে পারছি ওদের যে চেকবুক মানে আর পাসবুক, মানে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই 5 জায়গার থেকেও এই অ্যাকাউন্টগুলোর এগেনস্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে। এই আমরা যে 7 জনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 1/2026, মানে 1/26, এবং সেকশনগুলো হচ্ছে 316(2), 318(4),
319-এর 2, 336-এর 3, এর 3 মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি, মানে 316 উইদিন ব্র্যাকেট 2, 318 উইদিন ব্র্যাকেট 4, 319 উইদিন ব্র্যাকেট 2, 336 উইদিন ব্র্যাকেট 3, 338, 340-এর উইদিন ব্র্যাকেট 2 এবং 111 উইদিন ব্র্যাকেট 4 বিএনএস। যে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের পার্টিকুলার্স হচ্ছে, নামগুলো বলছি, নাম, বাবার নাম এবং তাদের যা অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি। লাসোহাং লিম্বু, son of মান বাহাদুর লিম্বু of ধরান 10, সিটি ধরান, ডিস্ট্রিক্ট সুনসারি, প্রদেশ নম্বর 1, নেপাল। 2 নম্বর যিনি আছেন তার নাম হর্ক বাহাদুর খাডকা, son of প্রেম সিং খাডকা, ভিলেজ সানাগাঁও, পূর্বী চৌকি, ডিস্ট্রিক্ট দোতি, নেপাল। 3 নম্বর আসামি অ্যাকিউজড আর কি, ইজমাম আনসারি, son of শামীম আনসারি, ভিলেজ পেটারওয়ার, পোস্ট পেটারওয়ার, পিএস পেটারওয়ার, ডিস্ট্রিক্ট বোকারো, স্টেট ঝাড়খণ্ড। 4 নম্বর অ্যাকিউজড যিনি আছেন তার নাম রাজ্জাব রহমান, son of এবাদুর রহমান, ভিলেজ বেলেপুর, পিও বেলেপুর, পিএস খুকুন্ড, ডিস্ট্রিক্ট দেউরিয়া, স্টেট উত্তরপ্রদেশ। 5th accused Ali Hussain, son of Gulam Sarwar, village Salempur, post Salempur, PS Salempur, district Deoria, state Uttar Pradesh. 6th accused Shahbaz Alam, son of Gaffar Ansari, village Petarwar, post Petarwar, PS Petarwar, district Bokaro, state Jharkhand. 7th accused Lakshman Mahara, son of Shobhi Mahara, village Basantpur, post Dhangadi, PS Dhangadi, district Kailali, state Seti, country Nepal। এই 7 জনকে আমরা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি। ইনভেস্টিগেশন বলছিলাম স্যার